শুক্রবার বর্ধমানে জোড়াসভা মুখ্যমন্ত্রীর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার সমুদ্রকরে এবং রায়নায় সভা তাঁর। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার আগে ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মের এই প্রখর রোদ্দুর উপেক্ষা করে টানা জনসভা করছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় দফার ভোটের আগে শুক্রবার মেগা সভা রাজ্যে। বোলপুর লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী সভার আগে বোলপুরে ভোট প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 13ই মে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে এই দুই কেন্দ্রকে পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। রাজ্যে ফের ভোট প্রচারে মোদি। শুক্রবার 3টি জায়গায় জনসভা তাঁর। বর্ধমান, বোলপুর ও কৃষ্ণনগরে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টে জনসভা প্রধানমন্ত্রীর। হাওড়ায় গুলি চালানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিসের ভেতরে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই দুই অভিযুক্তের নাম ভোলা চক্রবর্তী ও নবাব। অভিযুক্তদের হাওড়া জেলা আদালতে তোলা হয়। ভোটের আগে বনগাঁয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা, আয়কর দফতরের উদ্ধার হয়েছে প্রায় 22 লক্ষ টাকা। টাকার উৎস জানার চেষ্টা করছেন আয়কর আধিকারিকরা। বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়িক বাড়িতে এসে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। একটি বহুতল বাড়ির ছাদ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ডে। মৃতের নাম মিঠুন রায়, বয়স মাত্র 19 বছর। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রবল দাবদাহের মাঝেই 5 মিনিটের ঝড় দক্ষিণ 24 পরগনায়। লন্ডভন্ড হয়ে গেছে মথুরাপুর 1 ও 2 নম্বর ব্লকের বহু বাড়ি। বহু মানুষ বাড়িছাড়া হয়েছেন। খবর পেয়ে শুক্রবার দুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে যান রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তীব্র গরম থেকে পশু পাখিদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। পশু পাখিদের খাঁচার ভিতরে স্নান ও খাবারের জন্য প্রয়োজনীয় জল দেওয়ার পাশাপাশি ওআরএস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। ফের হাতির হানা ডুয়ার্সে। বাড়িতে ঢুকে এক মহিলাকে পিষে দিল হাতি। হাতির হানায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃত মহিলার নাম মাংদি ওঁরাও। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকায়। ঘটনার শোকের ছায়া এলাকা জুড়ে। গরমে পড়ছে গোটা বাংলা। এবার এলো সুখবর। আগামী সোমবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে তাপপ্রবাহের পূর্বাভাস নেই রাজ্যে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। আমেঠি থেকে নেই উত্তরপ্রদেশে কংগ্রেসের পুরনোগড় রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। শুক্রবার সকালে কংগ্রেসের তরফ থেকে এই ঘোষণা করা হয়। শুক্রবারই মনোনয়ন জমা তার। মহিলা কুস্তিগিরদের হেনস্থাকারীর ছেলে করণ ভূষণকে লোকসভায় প্রার্থী করাই হতাশ কুস্তিগির মহল। বিজেপির সিদ্ধান্তে হার হল দেশের মেয়েদের, জয় হল হেনস্থাকারী ব্রিজ ভূষণের, মন্তব্য সাক্ষী মালিকের। লেনদেনে অস্বচ্ছতা থেকে শুরু করে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আদানির 6 সংস্থাকে নোটিশ দিল সেবি। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের ভিত্তিতে 2টি শোকজ নোটিশ জারি করেছে সেবি। উত্তরাধিকার কর প্রসঙ্গে কংগ্রেস বিজেপি বিতর্কে মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজীব কুমার জবাব, আমার বাবা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, শহীদ হয়েছিলেন। কোভ্যাক্সিনের নিরাপত্তা রেকর্ড নিয়ে গর্ব করল কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। কোভিড-19 টিকাদান কর্মসূচিতে কোভ্যাক্সিনই একমাত্র যা ভারতে কার্যকারিতা পরীক্ষা চালিয়েছিল, জানিয়েছে ভারত বায়োটেক। আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং। এই মুহূর্তে তিনি ডান্স দেওয়ানের সিজন 4 সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। তবে বিগত 3 দিন ধরে অসহ্য পেট ব্যথা জেরে মুম্বাইয়ের কোকিলা বেন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমেডি কুইনকে। সিংঘাম এগেইনের শুটিং করেছেন দীপিকা পাডুকোন। এর আগেও তার একটি ছবি ভাইরাল হয়েছিল। এবার আরও একটি ছবি ভাইরাল হয়। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে তার চোখে মুখে ছাপ রয়েছে গর্ভাবস্থার। ফের শিরোনামে উর্ফি জাভেদ। কালো পোশাকে সকলকে চমকে দিলেন তিনি। একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন উর্ফি। সেখানেই কালো পোশাকে প্রজাপতির থিমযুক্ত একটি গাউন পরেন। উর্ফির এই সাজ আকর্ষণ করেছে তার ভক্তদের।
চলতি আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার জবাব দিলেন অজিত আগারকার। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে গুলিয়ে ফেললে হবে না, এমনকি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আলোচনার প্রয়োজন বোধ করেনি নির্বাচকেরা। টি-20 বিশ্বকাপে ভারতীয় মূল দলে অপ্রত্যাশিতভাবে নেই রিঙ্কু সিং। নির্বাচকেরা অতিরিক্ত স্পিনার রাখতে চেয়েছে, যে কারণে যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবরা জায়গা পেয়েছে দলে। এবার রিঙ্কু প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার।